গাজীপুরের এই সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল কে জানলে আপনি বিস্মিত হবেন। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ তার দেওয়াল উপন্যাসে লেখেন, এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল। টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে। ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে, মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর ৩ দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। পৈশাচিক এ ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ে। মোজাম্মেল মেজরকে বলে, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে ৩ লাখ টাকা দেব। বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো, আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসের বললেন, এটা তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল, না। উদাস চোখে তাকালো। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার ৩ লাখ টাকা তুমি তোমার গুহদ্বারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেলের বাবা 2 ভাই গেল বঙ্গবন্ধুর কাছে। ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলো? টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে। মেজর নাসের তাকে ধরেছে। নাসের বলেছে ৩ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দিবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগাই দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের শুয়োর রাখব না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয় অস্থির। টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে আসছি বলে কান্না শুরু করে। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছু ঘটে নাই। আমি এখনো বাইচ্চা আছি, তো মইরা যায় নাই, এখনই ব্যবস্থা নিতেছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে দেওয়ার জরুরি আদেশ দেওয়া হলো। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিয়ন্ত্রণ করেছিল। এই মোজাম্মেল হাসিনার মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল। গতকাল এর বাড়িতেই ছাত্র জনতাকে ফাঁদে ফেলে তাদের উপর হামলা চালানো হয়।